এটি রাম মন্দিরের একদমই কাছাকাছি এবং যেটা মেন রোড রয়েছে সেই মেন রোডের একদম ওপরে। তো আপনাদেরকে ভালো হোটেলের সন্ধান দিতে এখন আমি অযোধ্যার রাস্তার পথে পথে। এখানে ডবল বেডেড নন এসি রুমের ভাড়া 2000 টাকার মতো, আর এসি ডবল বেডের রুমের ভাড়া রয়েছে প্রায় 4000 টাকা। এখানে কিন্তু আমি কথা বলে দেখলাম একদম কম খরচে কিন্তু রুমের ব্যবস্থা আছে। এখানে 300-400 টাকা থেকে কিন্তু রুম পাওয়া যায়। এখনো পর্যন্ত অযোধ্যায় যত কটা হোটেল দেখলাম তার মধ্যে এটার কোয়ালিটি আমার সব থেকে বেস্ট লাগছে। তো প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যার রাম মন্দিরে তো আপনারা অবশ্যই আসবেন, কিন্তু এই অযোধ্যা এসে রাম মন্দিরের একদম কাছাকাছি ভালো থাকার জায়গা কি আছে, হোটেল কি আছে এবং ধর্মশালা কি আছে, সব কিছুই কিন্তু আপনাদেরকে এখন আমি ঘুরে দেখাবো। তো প্রথমে আমি চলে যাব বিড়লা ধর্মশালা অযোধ্যা, একদম রাম মন্দিরের কাছাকাছি। এইখানে থাকার বন্দোবস্ত কি আছে সেটাই একটুখানি ঘুরে দেখাবো, চলো। এই হলো রাম মন্দিরের মেন গেট, আর এই রাস্তার ঠিক একদম পাশেই হচ্ছে গিয়ে বিড়লা ধর্মশালা। ভেতরে ঢুকে যাব। জায়গাটা কত সুন্দর দেখুন এই বিড়লা ধর্মশালার। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো বিড়লা ধর্মশালার রাম মন্দির। আশপাশের পরিবেশটা দেখুন, বেশ নিরিবিলি সুন্দর, মানে এইটা থাকার জায়গা হিসেবে আমার কাছে কিন্তু একদম নাম্বার 1 জায়গা বলেই মনে হচ্ছে। কত নিরিবিলি পরিবেশ এখানকার, আর বেরিয়েই একদম রাম মন্দির। তো এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। তো এখন ওই বিড়লা ধর্মশালার রুম টুম কী আছে না আছে একটুখানি দেখব। ভেতরটাও বেশ সুন্দর সাজানো গোছানোই বটে। তো দেখব রুম এখানে কি আছে না আছে। রুমে একটা খালি আছে দোতলায়, তো দোতলায় এখন উঠে যাই। এই দোতলায় এলাম, দোতলায় রুম নম্বর 26। এই হচ্ছে রুম ভাড়া। এ তো यहाँ पे 2-3 তো रह ही सकते। বড় রুম, বেশ 1100 টাকা ভাড়া লাগবে নাকি। এটি হলো টয়লেট, টয়লেট তো আচ্ছা পরিষ্কার একদম। তো এই বিড়লা ধর্মশালার একটি বড় রুম আপনাদেরকে ঘুরে দেখালাম। এটি মোটামুটি 3 জন মতো থাকা যাবে। 1100 টাকা ভাড়া, 3 জনের জন্য, 2 জনের জন্য ঠিকই আছে। তো এখানে কিন্তু আমি কথা বলে দেখলাম একদম কম খরচে কিন্তু রুমের ব্যবস্থা আছে, একটু ছোট, 2-1 জনের জন্য কিন্তু ঠিক আছে। এখানে 300-400 টাকা থেকে কিন্তু রুম পাওয়া যায়। তবে একটা বিষয় কি, এখানে কিন্তু ফোনে কোনো রকমভাবে বুকিং হয় না, আপনাদেরকে এইখানে এসেই বুকিং করতে হবে এবং লাইনে দাঁড়িয়ে থেকে বুক করতে হবে। তো এই বিড়লা ধর্মশালাটা কিন্তু এটা ভালো জায়গা থাকার জন্য। আর কি কি আছে জায়গা দেখাই, বাকিগুলো ঘুরে দেখি। তো আপনাদেরকে ভালো হোটেলের সন্ধান দিতে এখন আমি অযোধ্যার রাস্তার পথে পথে ঘুরে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এসে গেলাম শ্রীরাম অতিথি নিবাস। এই একটি ধর্মশালা, এখানে রুম আছে কিনা দেখব। তো ধর্মশালাটি বেশ বড় সড়ই, রুম এখানে থাকলেও থাকতে পারে। তো দেখি ভেতরে গিয়ে। নন এসি ডবল বেডেড অতি সাধারণ মানেরই রুম। তো এখানে রুমের কোয়ালিটি অনুযায়ী ভাড়াও মোটামুটি ঠিকই রয়েছে। প্রতিটি রুমের ভাড়া পার নাইট আছে 700 টাকা করে। 2 জনের জন্য যথেষ্টই ঠিক আছে। এবার ওয়াশরুমটা একটু দেখে নিন। এখন এসে গেলাম রাধারানী হোমস্টেতে। এটা শ্রীরাম অতিথি নিবাসের একদমই কাছাকাছি, আর মন্দির থেকেও হেঁটে মোটামুটি ডিস্টেন্স 5 থেকে 7 মিনিটের মতো। এখানে এসি রুমের ভাড়া 1400 টাকা, নন এসি রুমের ভাড়া 1200 টাকা পার নাইট। এখন এসে গেলাম আরও একটি হোটেল সুখাদ স্টে। এটি রাম মন্দিরের একদমই কাছাকাছি এবং যেটা মেন রোড রয়েছে সেই মেন রোডের একদম ওপরে। এখানে কিন্তু রুমের কোয়ালিটি বেশ ভালো, ওয়াশরুমও সুন্দর এবং রুমের আগাগোড়া পুরোটাই বেশ দারুণ লাগছে। রুমের ভাড়াও আশা করি এটার ভালোই বলবে। ডবল বেডেড এসি রুমের এখানে আপনার ভাড়া পড়ে যাবে 2500 টাকা, আর ট্রিপল বেডেড রুমের ভাড়া পড়বে 3500 টাকা। মন্দিরের একদম কাছে একটু ভালো জায়গায় থাকতে চাইলে এটা আপনাদের জন্য ভালো অপশান। এইমাত্র যে হোটেলটি দেখালাম এটার যেমন ভালো কোয়ালিটি আছে, বেশ সুন্দর কোয়ালিটি আছে, তার সাথে ভাড়াটাও কিন্তু বেশ সুন্দর। এটার ভাড়া আছে মোটামুটি পার রুম 2500 টাকা পার নাইট। ভালো রুম, খারাপ নয়, ভাড়া অনুযায়ী রুম কিন্তু ওকে আছে। তো চলো আর 2-1টা হোটেল দেখাই। এই হলো রাম মন্দিরের মেন গেট, এই রাস্তা, আর ঠিক এইটা দিয়ে যদি আপনারা চলে যান তাহলে কিন্তু বেশ কিছু হোটেল এবং হোমস্টে আছে। তো যেগুলো আমি এখন একটুখানি আপনাদেরকে ঘুরে দেখাবো। ঠিক একদম এই গলি বরাবর চলে গেলেই কিছু কিছু হোটেল হোমস্টে আছে, সেইগুলোর ভাড়া কীরকম কী আছে, রুম কীরকম সার্ভিস, সেগুলো একটুখানি দেখাবো চলো। এ আছে হোটেল সীতায়ন। এখনও পর্যন্ত অযোধ্যায় যত কটা হোটেল দেখলাম তার মধ্যে এটার কোয়ালিটি আমার সব থেকে বেস্ট লাগছে। একদম সব কিছু ঠিকঠাক আছে এই রুমে, ওয়েল ডেকোরেটেড, ওয়েল ফার্নিশড রুমস। তো রুমের সাথে সাথে ওয়াশরুমটাও বেশ দারুণ। রুমে বেসিন, গিজার, শাওয়ার, কোমোড সব কিছুই অ্যাভেলেবেল, সব পরিষেবা রয়েছে। এইবার আসা যাক ভাড়ার গল্পে। এটা ট্রিপল বেডেড এসি রুম। তো এই রুমটির ভাড়া পড়ে যাবে এখানে 4500 টাকা। এখন ঢুকে যাব একটা হোমস্টেতে, সরয়ু ইন হোমস্টে। এইখানে এসি রুমের ভাড়া রয়েছে
1800 টাকা পার নাইট, আর নন এসি রুমের ভাড়া আছে 1500 টাকা পার নাইট। এখন এসে গেলাম আরও একটি হোমস্টে, জনকনন্দিনী হোমস্টে। এইখান থেকে মেন রোড একদমই কাছে এবং বিড়লা ধর্মশালার পিছনের দিক করে। তো এইখানে আপনারা এসি নন এসি সব রকম রুমই পাবেন এবং এখানকার রুমের কোয়ালিটি অনুযায়ী ভাড়াটা কিন্তু আমার একটু অন্যান্য হোমস্টের তুলনায় কমই মনে হয়েছে। এখানে এসি রুমের ভাড়া রয়েছে 1500 টাকা আর নন এসি রুমের ভাড়া রয়েছে 1000 টাকা। তো এটাও আপনারা নিতে পারেন। তো হোটেলের পাশাপাশি বেশ কিছু হোমস্টেও কিন্তু আপনাদেরকে ঘুরে দেখালাম। তো আপনারা কিন্তু অনায়াসে এখানে হোটেলে না থেকে হোমস্টেও চয়েস করতে পারেন। লোকের বাড়িতে যেরকমভাবে করা আছে হোমস্টে, তাতে করে অনায়াসে সেখানে নির্দ্বিধায় থাকা যাবে। আর ভাড়াও কিন্তু হোটেলের থেকে অনেকটাই কম আর রুমের কোয়ালিটিও ভালোই। তো আমার মতে হোমস্টে চয়েস করা কিন্তু খুব একটা খারাপ হবে না, নিতেই পারেন। দূরে ওই রাম মন্দির আর এই হচ্ছে একদম রাস্তার সামনেই কিন্তু হনুমান গাড়ি। আর এই রাস্তাটি চলে যাচ্ছে নয়াঘাটের দিকে, এদিকে হচ্ছে সরয়ু ঘাট। তো এইবার আবার দেখাবো আরেকটি হোটেল যেটা মেন রোডের একদমই কাছে, তো শ্রীরাম হোটেল। তো চলো, এই হোটেল শ্রীরাম হোটেল। এই শ্রীরাম হোটেলেও কিন্তু রুমের কোয়ালিটি বেশ ভালোই, আর এটার লোকেশান কিন্তু মেন যে রোড রয়েছে সেই মেন রোডের একদমই কাছে। এখানে ডবল বেডেড নন এসি রুমের ভাড়া 2000 টাকার মতো, আর এসি ডবল বেডেড রুমের ভাড়া রয়েছে প্রায় 4000 টাকা। অবশ্য এখানে রুমের কোয়ালিটি কিন্তু যথেষ্টই সুন্দর। এই যেমন দেখুন এই রুমটা দেখাচ্ছি, এই রুমের কিন্তু এরিয়াও যথেষ্ট বড় এবং তার সাথে এটার যে ওয়াশরুমটা রয়েছে এই ওয়াশরুমটাও কিন্তু খুবই সুন্দর। সব মিলিয়ে এই রুমটা একদম পারফেক্ট রুম, অবশ্য ভাড়াও যথেষ্টই ভালো। তো হোটেল হোমস্টের পাশাপাশি আর একটা ধর্মশালা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে সাহু ধর্মশালা। এখানেও কিন্তু রুমের ব্যবস্থা আছে। এই সাহু ধর্মশালা, এইখানেও কিন্তু খোঁজ নিলে আপনারা রুমের ব্যবস্থা করে ফেলতে পারবেন। একটুখানি দেখাবো। তা এই হচ্ছে সাহু ধর্মশালার ভেতরের দিকটা। এইখানে কিন্তু দোতলা পর্যন্ত রয়েছে, দোতলা অবধি কিন্তু প্রচুর রুম রয়েছে। আপনারা এই যে ঢুকেই হচ্ছে বাঁ দিকে এই অফিস ঘর, ডান দিকে ঢুকেই ডান দিকে অফিস ঘর, এখানে কথাবার্তা বলে ডরমেটরি বা রুমের ব্যবস্থা করতে পারবেন। এই হচ্ছে রুম, একেবারেই সাধারণ মানের। এখানে রুমের ভাড়া আছে 600 টাকা। এই আরেকটি ধর্মশালাতে এসে পৌঁছালাম, এটা হচ্ছে বস্তি ধর্মশালা। বস্তি ধর্মশালা, এখানেও রুমের কোয়ালিটি অতি সাধারণ। এখানে ভাড়া রয়েছে 600 থেকে 800 টাকার মধ্যে। এই একটা ধর্মশালা দেখালাম, আর একটা ধর্মশালাতে পৌঁছে গেছি, মা ধর্মশালা। এটাতে রুমগুলো একটুখানি দেখে নেব। এই হচ্ছে মা ধর্মশালা, রাস্তা থেকে একটু দূরেই পৌঁছাই, দেখি। ধর্মশালা হলেও এখানে কিন্তু রুমের কোয়ালিটি বেশ সুন্দর। এখন যে রুমটি দেখাচ্ছি এই রুমের ভাড়া রয়েছে 1000 টাকা। মোটামুটি আপনারা এখানে 1000 থেকে 1500 টাকার মধ্যে ভালো কোয়ালিটির রুমই পেয়ে যাবেন। এখন এসে গেলাম আরও একটি হোমস্টে, শ্রী কনকবিহারী হোমস্টে। আপনারা যদি অযোধ্যাতে এসে সরয়ুঘাট বা নয়াঘাটের দিকে থাকতে চান তাহলে কিন্তু আপনারা এই কনকবিহারী হোমস্টে চয়েস করতে পারেন। এখানে রুমের কোয়ালিটি বেশ সুন্দর, সাজানো গোছানোই রুম, কোনো অসুবিধা নেই। এখানে রুমের ভাড়া রয়েছে 1100 টাকা ডবল বেডেড নন এসি রুম। এখান থেকে নয়াঘাট বা সরয়ুঘাট কিন্তু খুবই কাছে, বা রামকিপাড়ি সেটাও কিন্তু খুবই কাছে। প্রতিটি হোটেলেই কিন্তু রুমের ভাড়া সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। তো আপনারা বুকিংয়ের আগে ভালো করে কথা বলে দরদাম করে নেবেন। তাহলে বন্ধুরা, আপনাদেরকে আমি অযোধ্যার রাম মন্দিরের আশেপাশের সমস্ত হোটেল, হোমস্টে, ধর্মশালা যা কিছু আছে মোটামুটি ম্যাক্সিমামটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আরও যদি কিছু জানার থাকে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপাতত এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।